হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মনীষা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই মোটামুটি ভালো আছি। আজকে সকাল সকাল দেখো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে কাজে লেগে পড়েছি। এই ঘরটা যেহেতু মেয়ের পড়ার ঘর, তাই বেশি মেয়ে খাটে নোংরা করে, মানে এটা ওটা কাগজপত্র কুচিয়ে করে নোংরা করে রেখে দেয়। মেয়ের আলাদা বই রাখার জন্য ওই যে পিছনে দেখছো একটা বই রাখার একটা র্যাকের মতো আছে আর কি। তো ওই ছোট্ট একটা আলমারির মতো নেওয়া হয়েছিল, ওটা ফাইবারের, মানে প্লাস্টিক টাইপের আর কি। তো ওটাতে ওর বেশিরভাগ বই আমি ওখানে রেখে দিই, কিন্তু রেগুলার যে পড়ার বইগুলো হয় প্রত্যেকদিন যেগুলো পড়ে সেইগুলো এখানে পড়ে, তো ওই জন্য এখানেই ও রেখে দেয়, ওখানে আর গুছিয়ে রাখে না। তো প্রত্যেক দিন সকালের আমার কাজ হয় এই ঘরটাকে ভালো করে, মানে বই টইগুলো ভালো করে গুছিয়ে খাটটাকে ঝেড়ে দেওয়া। কিন্তু ওই খাটের ওপরে মাথাগুলো বলো আর জানালাগুলো বলো, এইগুলো তো প্রত্যেক দিন ঝাড়া হয় না। তাই ভাবলাম আজকে খাট, শোকেস, আলমারি এইগুলো একটু করে মুছে দিই। আমি প্রত্যেক দিন মুছি না, কিন্তু তাও ওই 2-3 দিন অন্তর অন্তর একটু করে মুছি। কারণ ওই যে বললাম আমার মেয়ে এই ঘরে বেশি দখল, ওর যা পারে ও তাই করে এই ঘরে। মানে কাঁচগুলো দেখতে পাচ্ছ ছোপ ছোপ করে দিয়েছে আর কি। আর এগুলো মোছা হয় কলিং দিয়ে, মাঝে মাঝে মুছে দিই, আবারও যাকে তাই করে দেয়। তো আজকে নর্মালি একটু কাপড় দিয়ে মুছে দিচ্ছি, বেশি কিছু আর কি ঘষাঘষি করছি না, কারণ অনেকক্ষণ হয়ে গেছে টাইম। তো আমার মানে শুরু হয়ে গেছে আর কি, বলতে পারো ক্লান্তি ভাব আর কি। তার জন্য আর বেশি কিছু করলাম না। তো ওগুলো পরিষ্কার করে দিয়ে এসে রান্নাঘরে এসে দেখো রেগুলার যেটা আর কি আমি খাই, ড্রাই ফ্রুট যেগুলো খাই সেগুলো ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতের বেলায়। তো ওইগুলোই আর কি নিয়েছি। আর আজকে একটু ওই হরলিক্স খাবো, মাদার হরলিক্স যেটা আছে, একটাই এনেছি পুরো প্রেগনেন্সিতে। এখনও আমার ওটা শেষ হয়নি। আসলে দুধই থাকে না, আর আমি ওই গরম জল দিয়ে কোনো কিছু খেতে পারি না, তো ওই জন্য খাওয়াও হয় না। আর ওটা খেলে না বেশিরভাগ অম্বলও হয়, তাই জন্য এখন আর খেতেও চাই না। মানে সকালবেলায় খেলেই ধরো অম্বল হয়ে যায়, তো ওই জন্য আমি আর ওটাও ভালো বেশি খেতে চাই না। তো ড্রাই ফ্রুটটাই বেশিরভাগ খাই, যেদিন মন হয় সেদিন এক একদিন শুধুই খেয়ে নিই, এক একদিন দুধের সঙ্গে একবারে মিক্সিতে পিষেও খেয়ে নিই। সকালের দিকটা আজকে ভালোই রোদ উঠেছিল, তাই এই যে পর্দাটা আসলে যেদিন এসি লাগিয়েছিল সেদিন আর কি খোলা হয়েছিল। তারপরে গত কয়েকদিনই আর কি পর্দাটা পড়েছিল, মানে ওটাকে মাখা হচ্ছিল না কাচার জন্য, কারণ কি বৃষ্টি পড়ছিল। চাদর, পর্দা ওগুলো সবই আর কি কদিন ধরেই ঘরের মধ্যে ভরা ছিল। তো আজকে যেহেতু একটু রোদ উঠেছে, সঙ্গে প্রচুর হাওয়াও চলছে আজকে, তো বেশ ভালো লাগছে ওয়েদারটা আর কি। তো ওই জন্য আজকে দিদিকে বললাম যে এগুলো কেচে দেবে, তো ওগুলো ঠিক আছে মাখিয়ে দাও, কেচে দিই। তো মাখিয়ে দিয়েছিলাম, আর দিদি এসে সবই দেখো কেচে দিয়ে গেছে। তারপরে আমি এসেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ আজকে শিশুনির শাকটা ভাজা হবে, তো এটা বাছছি। আর এই শাকটা না মানে মাঠ থেকে মামিমা তুলে এনে দিয়েছে, মানে আমাদের পাশের বাড়ি যে মামি আছে, তো ওই মামি আর কি তুলতে গেছিলো। তো আগের দিন একদিন তুলতে গেছিলো, সেদিন আর অল্প হয়েছিল বলে আমাকে আর দিতে পারেনি, ওই জন্য আজ বেশি করে তুলে যে আমাকেও একটু দিয়েছে। তো আমাদের যেহেতু মা মেয়ে না, এটা অনেক, মানে এটা বেশি বেশি আর কি একদম বলতে পারো। মেয়ে আমার সেরকম এখন আর শাক খায় না, ছোটোবেলায় খুব ভালো খেত, মানে শাক বলো উচ্ছে বলো সমস্ত কিছুই আমার মেয়ে ছোটোবেলায় খেত, কিন্তু এখন আর সেরকম খেতেই চায় না কোনো। আর প্রেগনেন্ট অবস্থায় তো শাক খাওয়া খুবই উপকার, প্রত্যেক দিন পেলে প্রত্যেক দিনই খাওয়া উপকার, কিন্তু প্রত্যেক দিন আমার হয়ে ওঠে না, প্রত্যেক দিন আমি পাই না, কারণ বাজার তো আমার বাড়ি থেকে একটু দূরে, তার জন্য প্রত্যেক দিন আমি যেতে পারি না। ওই যেদিন যাই সেদিন একবারে 2 তারিখ হয়তো নিয়ে এলে 3 দিন আমার চলে যায়। তো এরকমভাবেই খাওয়া হয়, কিছু হয়তো নষ্টও হয়ে যায়, যেহেতু মানে রোজ রোজ আবার খেতেও ভালো লাগে না। তো মেয়ে তো খুবই অল্প খায়, না খাওয়ার মতনই, বেশিরভাগটা আমাকেই আর কি খেতে হয় এরকম। তো সকালে মেয়েকে আজকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম পরোটা আর হচ্ছে আলু ভাজা। তো এটাই আমারও আজকে সকালের টিফিন। তো সকালবেলায় মেয়েকে যা টিফিনে বানিয়ে দিই, বেশিরভাগ দিন আমিও নিজের জন্য সেটাই রেখে দিই। তো পরোটার জন্য রেখে দিয়েছিলাম, দেখো এটা হলো আটার পরোটা, ঠিক আছে, মানে ময়দা করিনি, আটা দিয়েছিলাম। তো আটার পরোটা আর এই যে কি বলে ওটা, আলু ভাজা আর কি। তো পরোটা দিয়ে আলু ভাজা দিয়ে আমার মেয়ে খুব ভালো টিফিনটা খায়। তো
ওই জন্য যেদিন দিই ওকে আলু ভাজাই করে দিই পরোটার সঙ্গে। তো একদিকে যেমন আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছিলাম, আবার অন্যদিকে দুপুরের জন্য ভাতটাও একবারে চাপিয়ে দিয়েছি, যাতে একবারে ভাতও হয়ে যায়, এদিকে আমার খাওয়াটাও হয়ে যায়। খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেলে আর এখন আর সহ্য হয় না, তো ওই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিই। খাওয়া দাওয়াটা ঠিকঠাক টাইমে না করলে এখন আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। এমনি পায়ে যন্ত্রণা তো এমনি হয়, তার জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো কাজকর্ম করা যায় না। আবার যদি খালি পেটেই কাজ করতে যাই তাহলে তো হয়েই গেল। সকালের দিকে ওই বাদাম আর দুধটা খেয়েছিলাম দেখলে, আর তারপরে কিছু আর খাওয়া হয়নি। এখন প্রায় ওই 10টা বেজে গেছে, তাই ভাবলাম এদিকে খাবারটাও খেয়ে নিই আর ভাতটাও চাপিয়ে দিই, সঙ্গে একবারে রান্নাটাও করে নেবো। আজকে দুপুরে রান্না হচ্ছে ঝিঙে দিয়ে, কচু দিয়ে, আর বটবটি, কলাই আর বড়ি এই দিয়ে একটা মাখামাখি তরকারি করব। অনেক দিন ধরেই মাখা তরকারি খেতে খুব ইচ্ছা করছিল, কিন্তু যেদিনই ভাবি যে করব সেদিনই আবার ভাবি যে করে তো সেই নষ্টই হবে, অনেকটা করতে গেলে হয়ে যায়। মানে মাখা তরকারি মানে অনেক রকম সবজি দিলে ধরো অনেকটাই বেড়ে যায়, কিন্তু তাও আজকে আমি অল্প 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 করে সবই সবজি দিয়েছি। তো মা মেয়ের হয়েও এটা আমার বেড়ে যাবে। বেশি আলু আমি খাই না, একটা আলু দিই, ওই জন্য সব কিছু সবজিতে দেখবে আমার তরকারিতে দেখবে একটাই আলু দেওয়া থাকে। মানে একটা আলু যদি 4 পিস হয় ওই 4 পিসই দিই আমি, তার বেশি দিই না, কারণ আমার তার বেশি হলেই আমার নষ্ট হয় বা ফেলতে যায়। আর দুপুরের তরকারি এখন আর রাতে খেতে একদমই ইচ্ছা করে না। রাতে কিছু একটা বানিয়ে নিই, তাতে মানে আলু চচ্চড়ি হোক বা অন্য কিছু, আলু ভাজা, তরকারি যা হোক কিছু, রাতেরটা রাতেই বানাই। আর দুপুরেরটা দুপুরে খাওয়ার চেষ্টা করি যে দুপুরে খেয়েই যাতে শেষ হয়ে যায়, কিন্তু মাখা তরকারি করতে গেলে দুপুরে শেষ হয় না, কারণ কি অনেকটাই হয়ে যায়, তো রাতেও বেঁচে যায়। আর রাতে করতে গেলে সেই তরকারিটা আমার নষ্টই হয়, কারণ দুপুরের তরকারি আর রাতে খাওয়ার ইচ্ছা হয় না। তো এখন এসছি আমি, দেখো মেয়েকে নিতে এসছি। আজকে প্রায় আমি 10 মিনিটের ওপর এখানে দাঁড়িয়ে আছি। আর যেদিন আমার একটু লেট হয়ে যাবে সেদিন আমার মেয়ে তাড়াতাড়ি চলে আসবে। তো 10 মিনিট ধরে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে এখন মানে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে দিন দিন আর কি। মানে একদমই দাঁড়িয়ে থাকতে পারি না বেশিক্ষণ, একটুখানি দাঁড়িয়ে থাকার পরই মনে হয় পাগুলো বোধহয় খসে পড়ে যাচ্ছে আর কি, এরকম অবস্থা। তো দেখতে দেখতে যাই হোক মেয়ে বাড়ি চলে এসছে। আর এই যে ওর একটা দিদি আর কি এখানেই নামে ও, তো ও দেখো বাড়ি ওকে অনেকটাই এগিয়ে দিয়ে যায়, এতটা পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। ও কিন্তু একাই যেতে পারে, কিন্তু যাবে না। ওর ইচ্ছা কি মা যেন আমাকে প্রত্যেক দিন নিতে আসে ঠিক টাইমে, আমি আসার আগেই যেন আমি মাকে দেখতে পাই। আসলে ছোটো বাচ্চা তো সবারই ইচ্ছা করে যে মানে অনেকক্ষণ থাকার পরে যে মাকে যেন দেখতে পাই, কিন্তু আমারও এখন অসুবিধা হয়ে যায়। আমার দুপুরে হলে, রোদ হলে তো একদমই আসতে পারি না। হালকা ওয়েদার বলে আজকে দেখো ভালো ওয়েদারটা, কিন্তু তাই চলে এসেছি। আর আজকে তো প্রচুর মেঘ করেছে চারিদিকে, এবার বৃষ্টি পড়বেই বলে আর কি এরকম। তো ভাবছি যে ঠাকুর যেন বাড়ি চলে যায় আর সকল বাচ্চারাই বাড়ি চলে যায়, কারণ বৃষ্টিটার 1 ঘন্টা পর যদি হয় না, সব বাচ্চারাই বাড়ি চলে যাবে। কারণ কি সবাই হয়তো অনেক টোটো করে আসে, কেউ কেউ হয়তো আবার বাইকে করে আসে, তারপরে বাসে ওঠে, অনেক দূর দূর থেকে বাচ্চারা আসে। তো সবার মারাই চিন্তা করে একটা বাড়িতে যে কখন তার বাচ্চারা বাড়ি ফিরবে। এরপরে যদি আবার বৃষ্টিতে ভিজে বাড়ি যায়, তারপরে ঠান্ডা লেগে যাবে, পরের দিনে স্কুল যাওয়া হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কিন্তু মেঘ তো আর কারোর জন্য থেমে থাকবে না, তাদের যখন মন হবে সে বৃষ্টি হবেই। বাড়ি আসতে না আসতে মেয়ের তো লম্ফ ঝম্প শুরু হয়ে গেছে। আসলে মেঘ করেছে, ও এখন সাইকেল বার করবে। তো যেদিনই মেঘ করবে সেদিনই ও সাইকেল বার করে, ও সাইকেল চালানোর ওর ধুম পড়ে। আর বৃষ্টি পড়তে লাগলে তো ধরো সাইকেলটা বার করে রেখে দিয়ে তারপরে আমরা নিজে ঘর ঢুকে পড়বো, আর সাইকেলটা পুরো ভিজবে। এই হচ্ছে ব্যাপার, ওর প্রত্যেক দিন ভেজানো কাজ। এরকম রোজই বৃষ্টি হলে, মেঘ উঠলে বাইরে নিচে নিচে ঘুরে ঘুরে বেড়াবে, আর ওই বৃষ্টিতে সাইকেলটাকে ভেজাবে। 5 মিনিটও হয়তো সাইকেলটা চালাতে পারবে না, কিন্তু সাইকেলটা বার করা চাই। তো বলতে না বলতেই দেখো বৃষ্টি নেমে গেছে, দেখতেই পাচ্ছ। আমি ওখান থেকে এসে ঘরে ঢুকেছি, জাস্ট 5 মিনিটও হয়নি, মেয়ে এখনও জামা প্যান্ট ছেড়ে রেডি হয়নি। তো এর মধ্যেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো এত পরিমাণে জোর জোর বৃষ্টি নেমেছে কি বলবো, দেখতেই পাচ্ছ চারিদিকে কত মানে বৃষ্টি আর বৃষ্টি ঝমঝম করে পড়ছে আর কি। তো এরকমই প্রত্যেক দিনের ওয়েদার এখন, মানে দুপুরের দিকে হবে না হলে সকালের দিকে হবে। এই হচ্ছে চারিদিক মেঘলা মেঘলা ওয়েদার আর এরকম অবস্থা। আর সত্যি কথা বলতে এই ওয়েদারটা কিন্তু আমার পক্ষে একদমই ভালো। মানে রোদ উঠলে একটু রোদ উঠলেই যে একটু গরম করছে না, আর একদম টিকে থাকা যাচ্ছে না। মেঘলা ওয়েদারই এমনিতেই ঘরেতে আমি ঘেমে যাই, তারপর আবার যদি রোদ ওঠে তাহলে তার বলতেই হবে না। তো এই হচ্ছে ব্যাপার, একদম গরমে থাকাই যাচ্ছে না, টেবিল ফ্যান সিলিং ফ্যান দুটো চালিয়েও থাকা যাচ্ছে না। তো যাই হোক,
এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর আজকে দুপুরের দেখো উচ্ছে আলু ভাতে, মানে উচ্ছে আর আলু একসঙ্গে মেখেছি, ভাতে দিয়েছিলাম। আর সঙ্গে ওই যে মাখা তরকারিটা ছিল, মাছের ঝাল করেছি। আর হলো কলাইয়ের ডাল। কলাইয়ের ডালটা খেতে সত্যি খুব ভালো লাগে, আর মাখা তরকারির সঙ্গে কলাইয়ের ডালটা খেতে তো আরও বেশি ভালো লাগে। তো এই হলো আজকে দুপুরে খাওয়া দাওয়া। আর ইস্যু তো নিজের খেলনাপাতি দিয়ে বসে পড়েছে, ও খেলবে আর আমাকে হচ্ছে খাইয়ে দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখনো পর্যন্ত খাইয়ে দিচ্ছি, জানি না কবে নিজে নিজে খাবে। তো আজকের মতো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকের মতো চলো, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। টাটা বাই বাই।